আমরা সবাই জানি হিন্দু ধর্মে মহিলাদের অনেক উঁচু স্থান দেওয়া হয়েছে। শুধু তাই নয়, হিন্দু ধর্মে মহিলাদের দেবীর স্থান দেওয়া হয়েছে। কিন্তু তাও মাসের কিছুদিন এমনও হয় যখন এদের অপবিত্র বলে মানা হয়। এই সমস্ত দিনে যদি কোনো জিনিস তারা ছুঁয়ে ফেলে তাহলে সেটাও অপবিত্র বলে মানা হয়ে থাকে। যদি আমরা প্রতিদিন নিজের হাতের বানানো খাবারের স্বাদ নিই তাহলে মাসের ওই 2-3 দিন ওই হাতকেই অপবিত্র কেন মানা হয়? মনে প্রায়শই এই প্রশ্ন ওঠে যে মহিলাদেরকেই এই শারীরিক কষ্ট কেন সহ্য করতে হয়। যদিও সায়েন্স এই ব্যাপারটিকে সাধারণ বলেই আখ্যা দিয়েছেন, আবার অন্যদিকে শাস্ত্র মহিলাদের দুর্বলতার কারণ বলে ব্যাখ্যা করেছে। পৌরাণিক কথা অনুসারে মহিলাদের এই সমস্যার জন্য দেবরাজ ইন্দ্র দায়ী। কথিত আছে উনি মহিলাদের মাসিক ধর্মের জন্য নিজেকে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত করার জন্য অভিশাপ দিয়েছিলেন। এর পিছনের পুরো কাহিনী ছিল এরকম। ভাগবত পুরাণ অনুযায়ী গুরু বৃহস্পতি একবার দেবরাজ ইন্দ্রের উপরে রাগ করেন। তিনি দেবলোকের উপর অধিকার লাভ করার জন্য অসুরদের উপর ভার দিয়েছিলেন। তখন প্রত্যেক দেবতা নিজের জীবন রক্ষার জন্য পালাতে থাকেন। তারা যে যেখানে জায়গা পেলেন সেখানে গিয়ে লুকিয়ে পড়লেন। আর যখন ইন্দ্রদেবের নিজের জীবনে সংকট এলো তখন উনিও নিজের সিংহাসন ছেড়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য পালালেন আর ব্রহ্মাণ্ডের রচয়িতা ব্রহ্মাদেবের কাছে গেলেন আর ওনার থেকে সাহায্য চাইতে লাগলেন। ইন্দ্রদেবের এই অবস্থা দেখে ব্রহ্মাদেব তাকে একটি উপদেশ দিলেন। উনি বললেন, ইন্দ্রদেব, যদি আপনি আপনার জীবন বাঁচাতে চান আর আপনার সিংহাসনটিকে অসুরদের হাত থেকে মুক্ত করতে চান তাহলে আপনাকে এক ধর্মশাস্ত্রীর সেবা করতে হবে। যদি আপনি আপনার সেবার দ্বারা ওনাকে খুশি করতে পারেন তাহলে আপনি আবারও স্বর্গে ফিরে আসতে পারবেন। ইন্দ্রদেব না চাইলেও এক ধর্মশাস্ত্রীর সেবা করার জন্য উৎসুক হয়ে উঠলেন। কিন্তু ইন্দ্রদেব এটা জানতেন না যে উনি যার সেবা করছেন তিনি ধর্মশাস্ত্রীর পরিবারের একজন ছিলেন। ওনার মাতা একজন রাক্ষসী ছিলেন। ফলে ওই ধর্মশাস্ত্রীর মনে রাক্ষস জাতির প্রতি অনেক ভাবনা ছিল। অসুরদের প্রতি নিজের ভাবনার কারণে উনি দেবতাদের স্থানে জ্ঞানী ইন্দ্রদেবের সমস্ত যজ্ঞের সামগ্রী অসুরদের অর্পিত করতেন। যখন ইন্দ্রদেব এ কথা জানতে পারলেন তখন তিনি রেগে গিয়ে ধর্মশাস্ত্রীকে হত্যা করলেন। ফলে তার ব্রহ্মহত্যার পাপ লাগলো। এবার তার শাস্তি হওয়াটাও স্বাভাবিক ছিল। দেবলোক আগেই অসুরদের হাতে ছিল, জীবগুলো সংকটে ছিল, এর উপরে ব্রহ্মহত্যার পাপ। ইন্দ্রদেব এতটাই ঘাবড়ে গেলেন যে উনি ভাবতেই পারছিলেন না যে তিনি এবার কি করবেন। যখন তিনি ভগবান বিষ্ণুর শরণে পৌঁছালেন তখন ভগবান বিষ্ণু তাকে বললেন, আপনাকে ওনার জন্য বৃক্ষ, ভূমি, জল আর স্ত্রীদের মধ্যে আপনার পাপকে ভাগ করে দিতে হবে। সাথে এদের সবাইকে এক একটি করে বরদানও দিতে হবে। ভগবান বিষ্ণুর কথা অনুসারে ইন্দ্রদেব প্রথমে বৃক্ষের কাছে গেলেন আর ওনাকে নিজের কিছু পাপ নিয়ে নেওয়ার জন্য অনুরোধ করলেন। তখন বৃক্ষ ইন্দ্রদেবের 1/4 পাপ স্বীকার করে নেন, যার বদলে ইন্দ্রদেব বৃক্ষকে আশীর্বাদ দিলেন যে বৃক্ষ মৃত্যুর পরেও স্বয়ংকে পুনর্জীবন দিতে পারবেন। এরপর ইন্দ্রদেবের অনুরোধে জল কিছু পাপ নিয়ে নিল আর বদলে ইন্দ্রদেব একে আশীর্বাদ রূপে অন্য জিনিসকে পবিত্র করার শক্তি প্রদান করলেন। আর এই জন্যই হিন্দু ধর্মে জলকে পবিত্র বলে মানা হয়। আর একইভাবে ভূমিও ইন্দ্রদেবের কিছু পাপের ভাগ নিয়ে নিল। বদলে ইন্দ্রদেব ভূমিকে আশীর্বাদ স্বরূপ বরদান দিলেন যে ভূমির মধ্যে লাগা চোট নিজে থেকেই ঠিক হয়ে যাবে। শেষে ইন্দ্রদেব এক মহিলার কাছে পৌঁছালেন আর ওনাকে নিজের অবশিষ্ট পাপের ভাগ নিতে বললেন। তখন মহিলাটি ইন্দ্রদেবের পাপের শেষ ভাগ নিজের উপরে নিয়ে নিলেন। আর তখন থেকেই প্রত্যেক মাসে মহিলাদের মাসিক ধর্মে হওয়া কষ্টকে ভোগ করতে হয়। বদলে ইন্দ্রদেব মহিলাদের আশীর্বাদ দিলেন, মহিলারা সহবাসের সময় পুরুষদের তুলনায় বেশি আনন্দ পাবেন। আর তখন থেকেই সব মহিলারাই মাসিক ধর্মের রূপে ব্রহ্মহত্যার পাপ ভোগ করে চলেছেন।